আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ৯ এর নামতা। আমরা বিভিন্ন উপায়ে ৯ এর নামতা শিখতে পারি। তো চলুন দেখা যাক কোন কোন উপায়ে আমরা ৯ এর নামতা শিখতে পারি। একদিন একটি প্রাথমিক বিদ্যালয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনে এলেন। তিনি দ্বিতীয় শ্রেণীতে প্রবেশ করলেন শ্রেণী কার্যক্রম দেখার জন্য। তখন গণিত ক্লাস চলছিল। তিনি শিক্ষার্থীদের কাছে জানতে চাইলেন কে কে ৯ এর নামতা পারো। প্রায় সকলেই বলল তারা পারবে, কিন্তু একটি ছেলে পারবে না বলে চুপ করেছিল। তিনি তা লক্ষ্য করলেন এবং ছেলেটিকে বোর্ডে ৯ এর নামতা লিখতে বললেন। ছেলেটির খুবই খারাপ লাগছিল, কারণ সে কখনো ৯ এর নামতা মুখস্থ করেনি, কিন্তু সে নিতে সকলের সামনে ছোট হতেও চাইছিল না। তাই সে এক বুদ্ধি করল। সে প্রথমে ৯ গুণ ১ সমান, ৯ গুণ ২ সমান, ৯ গুণ ৩ সমান, এভাবে সে ৯ গুণ ১০ সমান পর্যন্ত লিখল। তারপর সে ৯ গুণ ১ সমান এর পরে ০ বসালো, তারপর ১ বসালো, তারপর ২ বসালো, এভাবে সে ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯ গুণ ১০ সমান এর পরে ৯ বসালো। এবার সে আবার ০ এর পর ৯, ১ এর পরে ৮, ২ এর পর ৭, এভাবে পর্যায়ক্রমে ৬, ৫, ৪, ৩, ২, ১ ও সবশেষে ০ লিখল। অদ্ভুতভাবে দেখা গেল তার ৯ এর নামতা হয়ে গেছে। তার এই ব্যতিক্রমী বুদ্ধি দেখে ক্লাসের সবাই হাত তালি দিয়ে তাকে উৎসাহিত করল। কর্মকর্তাও খুব খুশি হলেন। সেই কর্মকর্তা গেলেন তৃতীয় শ্রেণীতে। সেখানেও গণিত ক্লাস চলছিল। তিনি শিক্ষার্থীদের বললেন যে কে কে ৯ এর নামতা পারবে। সকলেই হাত তুলল। তিনি বললেন, আমরা যে ৯ গুণ ১ সমান ৯, ৯ গুণ ২ সমান ১, ৮ এভাবে না, অন্য কোনো নতুন উপায়ে লিখতে হবে। সকলেই চিন্তায় পড়ে গেল। একটি ছেলে বলল সে পারবে। তিনি তাকে বোর্ডে লিখার জন্য বললেন। ছেলেটি প্রথমে ৯ গুণ ১ সমান, ৯ গুণ ২ সমান, ৯ গুণ ৩ সমান, এভাবে ৯ গুণ ১০ সমান লিখল। সে ১০ এর নামতা ধরে লিখতে শুরু করল। সে ৯ গুণ ১ সমান এরপর ১০ বিয়োগ ১ লিখল। এরপর সে ২০ বিয়োগ ২, ৩০ বিয়োগ ৩, ৪০ বিয়োগ ৪, এভাবে ১০০ বিয়োগ ১০ লিখলা। পরে বিয়োগফল লিখে দিল। দেখা গেল ৯ এর নামতা হয়ে গেছে। এরপরই তিনি গেলেন চতুর্থ শ্রেণীতে। সেখানে তিনি শিক্ষার্থীদের বললেন যে কে কে ৯ এর নামতা পারবে। সকলেই হাত তুলল। তিনি বললেন, আমরা যে ৯ গুণ ১ সমান ৯, ৯ গুণ ২ সমান ১, ৮ এভাবে না, বিয়োগ করে লিখতে হবে। একথা শুনে সকলেই চুপ হয়ে গেল। একটি মেয়ে বলল সে পারবে। তিনি তাকে বোর্ডে লিখার জন্য বললেন। মেয়েটি প্রথমে ৯ গুণ ১ সমান, ৯ গুণ ২ সমান, ৯ গুণ ৩ সমান, এভাবে ৯ গুণ ১০ সমান লিখল। এরপর সে প্রতি ধাপ থেকে ১ করে বিয়োগ করল। অর্থাৎ সে ১ বিয়োগ ১ সমান ০, ২ বিয়োগ ১ সমান ১ লিখল। এভাবে ১০ বিয়োগ ১ সমান ৯ লিখল। পরের ধাপে সে ৯ থেকে ০ বিয়োগ করে বিয়োগফল ৯ লিখল এবং আগের ধাপের প্রাপ্ত বিয়োগফল ০ তার আগে বসাল। এইভাবে ৯ বিয়োগ ১ সমান ৮ এবং আগের ধাপের প্রাপ্ত ১ সহ ১৮ লিখল। এভাবে সে ৯ থেকে পর্যায়ক্রমে ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ বিয়োগ করল এবং আগের ধাপের প্রাপ্ত বিয়োগফল সহ লিখল। দেখা গেল সে সঠিকভাবে ৯ এর নামতা লিখতে পেরেছে। তিনি কোনোভাবেই শিক্ষার্থীদের আটকাতে পারলেন না। তাই তিনি মনে মনে এক বুদ্ধি আঁটলেন। তিনি এবার পঞ্চম শ্রেণীতে গেলেন ও ছাত্রছাত্রীদের বললেন, আজকে তোমাদের ৯ এর নামতা লিখতে হবে, তবে যোগ করে। ছাত্রছাত্রীরা একেবারে মেরে গেল। তিনি একজন শিক্ষার্থীকে বোর্ডে ডাকলেন। সে বোর্ডে এসে যথারীতি ৯ গুণ ১, ৯ গুণ ২, এভাবে ৯ গুণ ১০ পর্যন্ত লিখল। সে চিন্তা করল ০ যোগ ৯ সমান ৯, ১ আর ৮ যোগ করলে ৯ হয়, ২ আর ৭ যোগ করলে ৯ হয়। এভাবে সে ৯ গুণ ১ সমান এরপর ০ ৯, ৯ গুণ ২ সমান এরপর ১ ৮, ৯ গুণ ৩ সমান এরপর ২ ৭, ৯ গুণ ৪ সমান এরপর ৩ ও ৬ লিখল। এভাবে পর্যায়ক্রমে ৪ ও ৫, ৫ ও ৪, ৬ ও ৩, ৭ ও ২ এবং ৮ ও ১ লিখল। সবশেষে সে ৯ গুণ ১০ সমান এরপর ৯ ০ লিখল এবং কাঙ্ক্ষিতভাবেই ৯ এর নামতা হয়ে গেল। ওই কর্মকর্তা সহ সকলেই ভীষণ খুশি হল।